হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে ছিল মঙ্গলবারের এটা হচ্ছে সন্ধ্যার একটু পরে আর কি 7টা বাজে। তো আমরা বের হয়ে গিয়েছি, রিদ্ধি একটু রেডি হয়েছে। আজকে বের হওয়ার একদমই ইচ্ছা ছিল না, তারপরও বের হলাম, দেখি কোথায় যাওয়া যায়। এখানে যারার সাথে রিদ্ধির নিচে দেখা হয়েছিল, যারা ভীষণ খুশি, রিদ্ধিও অনেক খুশি। যাই হোক, তারপর আমরা চলে এসেছি টিএসসিতে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির এখানে। তো এখানে এসে এখানে একটা হালিম পাওয়া যায়, ভালোই লাগে খেতে। তো সব মানে 2টা হালিমের অর্ডার দিলাম, আর রিদ্ধির জন্য পরে চপ নিয়েছিলাম, ও চপ খেলো। এই আর কি। এখানে প্রাইসটাও অনেক বেশি না, তবে খেতে বেশ ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না, হালিমটা বেশি ভালো লাগে। তো এই যে এখানে দেখো সবাই বসে আছে, এখানে খেলা হচ্ছে আর কি, মানে খেলা বলতে ব্যাডমিন্টন খেলছে। শীতের সময় তো সবাই ব্যাডমিন্টন খেলে আর কি। পরিবেশটা খুব ভালো লাগছে, আর বাইরে তো একটু ঠান্ডা ঠান্ডা আছেই। তো ভেবেছিলাম যে একটু রমনা কালী মন্দিরে যাব। তো এখানে দাঁড়ালাম, ভাবলাম খেয়ে দিয়ে একবারেই যাই আর কি। তো এখানে সবাই খেলছে, তোমাদের দাদাভাই বলছে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আমার মনের মানুষ, আমার মনের মানুষ। তো দেখো, তোমরা গান শুনলা, আমিও শুনলাম, খুব ভালো গান হচ্ছিল এখানে, উনি বেশ সুন্দর করে গাচ্ছিল। তো যাই হোক, গান টান শুনে আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে মন্দিরের ওখানে চলে যাব। তো এই যে মন্দিরে আসলাম, এখন বাজে হচ্ছে 8টা 20, কিন্তু 8টা 20-এর দিকে এসেই দেখি মন্দিরটা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ পূজা হয়ে গিয়েছে আগে, কিন্তু এত তাড়াতাড়ি পূজা হয় না। শীতের দিনেও এসে দেখেছি একটু অন্তত পক্ষে একটু লেট হয় মঙ্গলবারের পূজা হতে, কিন্তু জানি না কেন এত তাড়াতাড়ি পূজা হয়ে গিয়েছে। আমার মনে হয় অনেক মানে একদম সন্ধ্যায় পূজাটা হয়ে যায় আর কি, হয়তো বা 6টার দিকে আসলে বা 5:30টার দিকে আসলে পেতাম আর কি। তো যাই হোক, দেখো এই যে একদমই খালি, মায়ের মন্দিরে একটু প্রণাম করলাম, কিছুক্ষণ ছিলাম আর কি, ফাঁকাই ছিল। তারপর ওই পাশে ব্যাডমিন্টন খেলা হচ্ছিল, কিছুক্ষণ বসেছিলাম, মনটাই খারাপ হয়ে গেলো। ভাবলাম যে আজকে সন্ধ্যা আরতি, পূজা সব কিছু, সন্ধ্যা আরতি না দেখতে পেলেও পূজা কিছুক্ষণ পাবো আর কি, কিন্তু এসে দেখি যে একদমই মন্দিরে তালা মারা। তো যাই হোক, মায়ের কাছে এসে একটু সুন্দরভাবে প্রণাম করলাম। মায়ের মুখটা আজকে দেখতে পারিনি, কারণ ঢাকা ছিল, এই আর কি, কিছুই করার নেই। তো এই যে রিদ্ধি, এখানে রিদ্ধি আর রিদ্ধির বাবা খেলা করছে, লুকোচুরি খেলা করছে, এপাশে যাচ্ছে ওপাশে যাচ্ছে। মন্দিরে আসলে না মনটা একদম অন্যরকম হয়ে যায়। আর কেন জানি বেশিরভাগ যত মন্দির আছে সব থেকে রমনা কালী মন্দিরেই বেশি আসা হয়, এই আর কি, ভালো লাগে আমার এখানে আসলে। আর রিদ্ধি তো এখানে আসলে আর যেতেই চায় না, এরকম একটা অবস্থায় যে রিদ্ধির বাবা আর রিদ্ধি খেলা করছে। আসলে বাচ্চাদেরকে সময় দিতে হয়, ওরা ঢাকা শহরে খেলবে কার সাথে, সহপাঠী বলতে ওরকম হয়ে ওঠে না, এটাই আর কি। তো এই যে ওর বাবার সাথে ও খেলছে লুকোচুরি। তারপর ওখান থেকে, মন্দির থেকে আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবরে এসে দেখো এই ঝালমুড়িটা আগে খেতাম। তো যাই হোক, ঝালমুড়ি কিনলাম। তো বললাম যে ঝাল টাল দিয়ে ঘুগনি দিয়ে সুন্দর করে মাখিয়ে দিতে, কিন্তু কি বলবো, এখন সব কিছুই যেন কেমন হয়ে গিয়েছে। ঝালমুড়িতে একদমই ঘুগনি কম দিয়েছে, আর ঝালমুড়িটা খুব একটা বেশি টেস্ট হয়নি। এনার কাছ থেকে আগে খেতাম, আগে খুব ভালো লাগতো, এখন কেন জানি না এমন করে। আর এখানে চা খাচ্ছি, ভাঁড়ের চা, আর খুব ভালো লাগে আর কি, অনেক দিন পরে চা খাচ্ছি। আর অনেক দিন পরে রবীন্দ্র সরোবরে এসেছি, তো রবীন্দ্র সরোবরে বেশ লোক ছিল, ওই সাইডটাতে ওরকম লোক বেশি ছিল না, মোটামুটি লোক ছিল ভালোই। তো যাই হোক, ওজন মাপতে গেলাম, ভাবলাম যে ওয়েটটা একটু মাপি সবাই। তো যাই হোক, ওজন মাপার কোনো কিছুই পাইনি। তো এখানে দেখো কত সুন্দর ফুল, খুব ভালো লাগছে।